কি কি টেনশানের ম্যাচটা জিতলাম, লেভেলের টেনশানের ম্যাচ। মানে মাঝে মাঝে মনে হচ্ছিল যে ওরা ফুটবল খেলছে না, ওরা ওয়াটার পোলো খেলছে। জলে পুরো সাঁতার কেটে কেটে বল আর কি নাড়াচাড়া করছে। মানে একটা ম্যাচ যে কীভাবে অলমোস্ট ভেস্তে যেতে পারে সেটার আর কি নমুনা। মানে মোহনবাগান কালকে 3 পয়েন্ট যে পেয়েছে ওটা ভাগ্য ভালো। আরও বৃষ্টি হয়নি, আরও মাঠ খারাপ হয়নি, ওই আসামের গুয়াহাটির গ্রাউন্ড স্টাফদের পুরো স্যালিউট পুরো। মানে যদি ম্যাচটা ভেস্তে যেত, যদি ক্যান্সেলড হয়ে যেত, তাহলে মোহনবাগানই কিন্তু পয়েন্ট হারাতো, কারণ 2টো গোল দিতে পারেনি তখনও। আরেকটা জিনিস, যে ম্যাচের প্রথমেই যে ওই গোলটা রবসন রবিনো দিয়েছিল, ওটা কিন্তু ম্যাচটা জিতিয়ে দিয়েছে। কিন্তু ওইটা ম্যাচটা আর কি বাঁচিয়েওছে, কারণ যদি ওই বৃষ্টি শুরু হওয়ার পর যদি মোহনবাগান যদি 0-0 গোলে থাকতো আর কি ম্যাচটা, তাহলে কোনোভাবেই মোহনবাগান জিততে পারতো না ওই ম্যাচটা। যেভাবে অ্যাটাক ব্রেকডাউন হচ্ছিল বৃষ্টির জন্য, এই রকম খেলা মানে খেলা হচ্ছে অসম্ভব। তাও ডিফেন্ডিংটা ভালোভাবেই করেছে। মেয়েটা আমি বলবো যে খুবই ভালো ছিল। মেয়েটাবি আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ। অ্যালরেডো ভালো ছিল। ওই অ্যালবার্টোর একটা ম্যাচ যে বাইরে, সেটা কোনো আর কি মানে কিছু হয়নি আর কি। তারপরে আরেকটা বলবো, ওই কী বলে, লিস্টন কোলাসো আর রবসন প্রথম হাফে যা আর কি ডাইনামিজম দেখাচ্ছিল, এই রকম খেলা যদি বাকি সিজনটা খেলতে পারে তাহলে খুবই ভালো হবে। আর তারপরে ডিফেন্সটাও আজকে একটু ইমপ্রুভ করেছে, একটু লাইনটা হাই লাইনটা একটু আর কি লো করেছে, তাতে গোলের চান্সও একটু কম আর কি গেছে আর কি। ওইটাই, যদি এরকম খেলতে পারে বাকি সিজনটা, তাহলে জেতার চান্স আছে। এখনও 2টো ম্যাচ আরও ভালো করে খেলতে হবে, তারপরে দেখতে হবে যে অন্যরা কী করছে, বাকিরা কী করছে। ওই ডার্বিটা এখন মাস্ট উইন। ডার্বি জিতলেই আমি বলবো যে আইএসএল এবারেও মোহনবাগান আনছে। তারপরে ম্যাকলারেনের দিন ছিল না, কিন্তু ম্যাকলারেন ওই নোংরা কাজগুলো করছিল, ডার্টি ওয়ার্ক, ওইটা অনেকটাই আর কি মানে মোহনবাগানকে প্রভাবিত করেছে। তারপরে মিডফিল্ডেও সাহাল আর থাপা, তারপরে সাহাল আর টাংরি যারাই আর কি ছিল, তারপরে অভিষেক সূর্যবংশী যারা এসছে, মিডফিল্ডটাকে ওই নর্থ ইস্টার মিডফিল্ড মায়াকানন আর ওই নিক্সন ওই মিডফিল্ডটাকেও মানে মোটামুটিভাবে ঠিকঠাক রেখেছে। কিন্তু ওই আর কি বৃষ্টি যা পড়ছিল, এরকমভাবে ম্যাচ আর কি মোটামুটিভাবে কোনো একটা অ্যানালিসিস হলেই চলবে, ওই রকমভাবে ম্যাচটাকে জাজ করা যাবে না। তারপরে সুভাশিস বোসের এটা অন্যতম সেরা পারফরমেন্স এই সিজনে। অনবদ্য ছিল ওই লেফট সাইডে। ভিশাল কাইটও ওই 2টো সেভ করেছে, ওই কী বলে গোল লাইন ব্লক, তারপরে 2টো সেভ ভিশাল কাইটের। ওটাই কোনো একটাভাবে মোহনবাগান জিতেছে, কিন্তু এইটা পাঞ্জাবের ম্যাচের মতো সবসময় যে হয়ে যাচ্ছে, সবসময় প্রবলেম ফেলছে সেরকম নয়। এটা মাঠের জন্যই আর কি মোহনবাগান প্রবলেমে পড়েছিল, আর সেই প্রবলেমটা থেকে বেরিয়ে এসছে। ওই 3 পয়েন্টই আর কি সবচেয়ে মোহনবাগান ওই যে মুম্বাইয়ের সাথে কম্পিট করছিল, মুম্বাই গোয়ার কাছে হারলো যেই জিনিস ম্যাচটা, সেইটার জন্য মোহনবাগানের অনেকটাই সুবিধা হয়েছে। তারপরে এই ম্যাচটা জিততে হতো, আর সেটাই করেছে মোহনবাগান।